গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমার এই ইন্টারেস্টিং ব্লগের সকাল সকাল কিন্তু আমি চান করতে, কেন চান করছি এবং কিসের জন্যই বা চান করছি, কোথায় বা যাবো চান করে, আজকের এই ব্লগটা কী জন্য বানাচ্ছি সবটাই দেখতে হবে তোমাদেরকে। তো আমি সকালে কিন্তু চান করে ফেলছি, এখন মোটামুটি ঘড়িতে ওই 9টা বাজছে। তো চান করে আমি কোথায় যাই তো দেখতে হবে তোমাদেরকে। তো আমি যখন ব্লগগুলো বানাচ্ছি তখন কী রকম বানাচ্ছি, কী করছি সবটাই কমেন্টের মধ্যে জানাও। তো আমি এখন কিন্তু চান করছি বাথরুমের মধ্যে। তো চান সেরে কোথায় যাব, কোথায় বা যেয়ে কী বা করব, এই আগ্রহ যদি তোমাদের মনে থাকে বা আমার এই ব্লগটা দেখতে চাও তো দেখতে হবে কিন্তু আমার এই সুন্দর 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 ব্লগ। তো এখন আমি চান করে ফেললাম, তো দেখো কোথায় যাই। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি সকাল সকাল কিন্তু চান করে ফেললাম। এখন ঘড়িতে তোমার বাড়িতে দেখলাম ঘড়ি তো 9টা বাজছে। তো এই 9টা বাজছে মানে আমি চান করে ফেললাম। আজকে এত সকালে আমি চান করলাম বা এই চান করে কোথায় যাব তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো দেখতে থাকো, চানটা সেরে ফেললাম। তো চান সেরে ফেলার পরে আমি কিন্তু টেস্টটা করবো। তো টেস্টটা করে চলে যাবো সেখানে, তো দেখাবো তোমাদের ইন্টারেস্টিং আজকের এই ভিডিওটা। তো গাইস দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি, তো আমি চলে যাবো সেখানে, তো তোমাকে দেখাবো সেই ভিডিওটা। তো দেখতে থাকো সেই ইন্টারেস্টিং ভিডিও। বেরিয়ে পড়লাম, এখানে রাহুলের দোকানে এসেছি, ছেলের জন্য একটু হাগিস প্যান্ট যেগুলো হয় সেগুলো নিয়ে নিলাম। তো আমরা এরপরে এখানে টোটো ধরার জন্য অপেক্ষা করছি, টোটো ধরে চলে যাব সেই গ্রামে। তো ইন্টারেস্টিং ব্লগ এটা, দেখতে থাকো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, গিয়ে ওখানে কি করব সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম, টোটোতে করে যাচ্ছি সেই গ্রামে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। টোটোতে এখন নাড়ানড়ি হচ্ছে বলে বুঝতে পারছি না, তো দেখো। মামার বাড়িতে চলে এসেছি, এখানে মামার বাড়িতে কী অনুষ্ঠান আছে বা কিসের জন্য এসেছি সেটা তো তোমাদেরকে দেখাবো। তো দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তো আজকে একটা ভালো প্রোগ্রাম আছে, বা যাই হোক মামাদেরকে কেন অন্য বাড়ি ছেড়ে এই বাড়িতে আসতে হচ্ছে পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো দেখি বাড়িতে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ দুজনে চলে এসেছি। এখানে কিন্তু কাজ চলছে, যে এই দিকটায় লুচি বানানোর কাজ চলছে। তো কী অনুষ্ঠান আছে তোমাদেরকে দেখাবো। তো একটু ঘরের ভিতরে চলে যাবো আমরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পুজোর সামগ্রী রাখানো হয়েছে। তো কি আজকে মনে হচ্ছে যেন বাড়িতে পুজো দেবে, তার জন্য আমাদেরকে ডাকা হয়েছে। তো এসছে এই বাড়িতে। তো ওই দিকটায় বাইরে আছে অনেকজন, তো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো। এখানে আমার মামার ছেলে, তো মেজো মামার ছেলে। তো এখানে দেখো ঘুগনি চড়িয়েছে, এখানে ঘুগনি রান্না হচ্ছে। ঘুগনি রান্না হওয়ার পরে এখানে খাওয়া দাওয়া হবে। তো একটা প্রোগ্রাম আছে, বাড়িতে পুজো দিচ্ছে। তো পুজো অনুষ্ঠানটা কী উপলক্ষে, কেন দিচ্ছে, এটা সবটাই তোমাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখতেই হবে, তো দেখতে থাকো। আমরা অনেক দিন পরে এসেছি এখানে। আগে আমি কিন্তু এই গ্রামে থাকতাম, অনেক দিন থেকে যেতাম। তো এখন মানে কি বলবো, এই মামা ছেলেদের কাছেই থেকে যেতাম। তো এখন বিয়ে হয়ে গেছে, তো বিয়ের পর আর আসতে হচ্ছে না। তো সেই জন্য আমরা ফ্যামিলি সহ চলে এলাম আজকে। দিদিমা বললো আসতে, পুজো হবে। তো এদিকে রান্না চলছে, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে। এই দেখো মুড়ি খাচ্ছি, ঘুগনি তরকারি হয়েছে, দেখালাম তোমাদেরকে। মামার ছেলে, মানে দুটো মামার ছেলে এবং আমি খেতে বসেছিলাম। ওই দিকটায় আমার মিসেস বসেছে, ছেলেগুলো বসেছে খেতে। তো খাওয়া হোক, তো আমরা খেতে থাকি, তোমরা দেখি। আমরা এখন কিন্তু লুচি বানিয়ে নিচ্ছি। তো এখানে ফুলকো লুচি হচ্ছে, আমার ভাইটা ছেড়ে দিচ্ছে, মামার ছেলেটা। তো এই দিকটায় দেখো, এই দিকটায় কিন্তু আমার মিসেস বেলে দিচ্ছে। তো ওই দিকটায় আরও অনেকজন যারা আছে তারা কাজের দিকে অন্যদিকেও ব্যস্ত, আমরা এই দিকটায় সামনে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা।
এখানে কিন্তু ভাত রান্না চলছে। তো এদিকে ভাত রান্না করার জন্য দায়িত্ব দিয়েছে প্রকাশকে। প্রকাশ কিন্তু আখাতে জাল দিচ্ছে, তো জাল দিতে থাক, আমরা অন্য কিছু আরও দেখাতে থাকি। একটা মামুকে পেয়ে গেছি। তো দেখো রামেশ্বর আমাদের ক্লাসমেট, তো একসঙ্গে পড়াশোনা করতাম আমরা। তো এই এখন মিস্ত্রির কাজ করে। তো যাই হোক অনেকদিন পর দেখা হলো। তো ভালো আছো? হ্যাঁ চলে যাচ্ছে। বাহ, তো ভালো। এই সব জিনিস কাটতে আমি ভালো দেখো বন্ধুরা, পুজোর জন্য 3 ভাজা ভাজা হয়েছে, 3টে রকমের ভাজা। এদিকে ঠাকুর মশাই কিন্তু পুজোতে বসে গেল, তো সবটাই দেখতে থাকো। ঠাকুর মশাই এখন আমাকে কিন্তু দেখো একটু প্রসাদ গোলার জন্য, যে নারায়ণের প্রসাদ, সে একটু মাখানোর জন্য সব ঠিক করে রেডি করে দিল। তো আমি সেটা মাখানোর চেষ্টা করছি। ঠাকুর মশাই বলল এটাই হচ্ছে নারায়ণের মেন প্রসাদ। তো আমি মাখাতে থাকি, তোমরা দেখো। সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশে গোপিকাকান্ত রাধা কৃষ্ণ মহাপ্রভু। ওম কৃষ্ণায় নমঃ, ওম গোবিন্দায় নমো নমঃ, ওম হ্রিং নমঃ। বন্ধুরা নিশ্চয় জানতে চাইছো যে ওটা কি করলাম। ওটা কিন্তু সর্ষে পড়া গোটা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিলাম। বন্ধুরা এইদিকে ঘরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেল। এদিকে সব খাওয়া খাই চলছে, প্রসাদ খাচ্ছে। এদিকটায় সব প্রসাদ খাচ্ছে, দেখো সবাই কিন্তু প্রসাদ খেয়ে নিচ্ছে। প্রকাশ ছোট ছেলেকে একটা মানে চটপটি বলে না, ওই চটপটিগুলো বানিয়ে দিচ্ছে। তো দেখো আমাদের ঘরে এবার এই রাত্রে দিয়ে কিন্তু আর একটা অনুষ্ঠান আছে, যেটা হরিনাম বসবে, হরিনাম খিচুড়ির মহাপ্রসাদ হবে। তো তোমরা দেখতে থাকো। এইটা দিদমা, এটা হচ্ছে আমার মায়ের মা। তো কার কার এখন মায়ের মা জীবিত আছে বন্ধুরা কমেন্ট করে জানাও। তো আমার দিদমা এখনও ইয়ং, এটাই জানাতে চাই। আজকে পুকুরে চান করতে আসছে। এরা এখন বলছে নাকি 7 দিন চান করেনি। তো কী কারণে 7 দিন চান করেনি সেটাও জেনে নেবো। তো 7 দিন চান করেনি, সেই জন্য ওদেরকে ধরে আনা হয়েছে। তো এরা কিন্তু 7 দিন চান করেনি খুব। আজকে এদেরকে ধরে বেঁধে চান করতে নিলাম। এই ভাই তুমি 7 দিন চান করনি কেন? দেখো বন্ধুরা চান করছে না। রাত্রি হয়ে গেল, তো আমাদের খিচুড়িও কিন্তু এক কড়াই নেমে গেল। তো এখানে খিচুড়ির প্রসাদ হচ্ছে। তো রাত্রে কিন্তু দেখো বন্ধুরা হরিনামের আসর বসবে, তো সেটাও দেখাবো। ঝাঁঝরাতের সামনেই কিন্তু একটা হরিনামের আসর বসেছে। তো কত ছোট ছোট বাচ্চা যারা মানে কি বলবো গান করছে, এত সুন্দর মধুময় মিষ্টি গান। সেই গানের আসরে তোমাদেরকে নিয়ে যাব এবং তাদের কিছু কথাও শোনাবো। তো দেখতে থাকো তোমরা সেই ভিডিওটা। ঝাঁঝরাই, তো ঝাঁঝরাই এখানে একটা মানে কি বলবো হরিনাম সম্প্রদায়ের গান শুনলাম। সব কিন্তু অল্প বয়সের ছেলেরা গান করছে, খুব ভালো লাগলো। তো আপনার নাম?
তো সাহেব চক্রবর্তী। তো আমি অনেকক্ষণ ধরেই গান শুনছিলাম বা দুটো গান রেকর্ডিং করলাম। তো এই দলটার নাম দেওয়া আছে? দলের নাম বলতে গেলে আমাদের ঝাঁঝরা মামর্তি হরিনাম সম্প্রদায়। আচ্ছা, এই হরিনাম সম্প্রদায় কি বিভিন্ন গ্রামে গিয়ে হরিনাম করে? হ্যাঁ, ঢুলুর নগর ভ্রমণের জন্য যাই আমরা। তো আপনাদের যদি কারো কন্ট্যাক্ট নাম্বার বলে দিতেন এখানে বন্ধুদেরকে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার বলতে গেলে আছে দু একজনের দেওয়া, আচ্ছা, তো আমি বলছি 62948625। এটা কার নাম্বার? এটা আমার নাম্বার, আমাকে কন্ট্যাক্ট করছি। তো দেখতে পেলেন বন্ধুরা, সাহেব চক্রবর্তীর এখানে আমরা গান শুনলাম, কিন্তু গানগুলোর কাছে যাবো এখন চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই গান শুনছিলাম এবং নালের মানে যে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছিল আমার খুব ভালো লাগলো, এবং তার গলার যে কণ্ঠ মানে সেই গানটাও শুনলাম, খুবই ভালো লাগলো। তো তার পরিচয় একটু জেনে নেবো, তো তোমাদেরকে সেই পরিচয়টা জানাবো। তো তোমার নাম? সুদীপ মাল। তো বাড়ি? ঝাঁঝরা। তো তুমি এই দলে কতদিন থেকে যুক্ত আছো? মানে তোমার এই গানটা যে শুনলাম তো খুবই ভালো লাগলো। তো শিক্ষাগুরু তো নিশ্চয়ই কেউ আছে? হ্যাঁ, আমার কাকা। তো কাকা শিক্ষাগুরু। তো এই হরিনাম সম্প্রদায় মানে বিভিন্ন জায়গায় ডাকলে যাও তো? হ্যাঁ, অবশ্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার মামি থেকে বৌদি থেকে অনেকেই বসে আছে, সব দিদা সবাই বসে আছে। তো তাদের কাছে জেনে নেবো এই যে হরিনামটা হলো, হরিনামটা শুনতে কেমন লাগলো। তো প্রথমে চলে যাবো আমাদের টুকটুকি বৌদির কাছে। তো এই হরিনামটা যে শুনলে, যে এই তোমাদের গ্রামেরই দল নিশ্চয়, তো এই ছেলেগুলো কতদিন থেকে হরিনাম করছে সেটা তো আমরা শুনলাম। তো এই ছেলেদের হরিনাম তোমার কেমন লাগে? তো এরা কি গ্রামে গ্রামে যায়? আচ্ছা, তো কেমন লাগলো? ভালো লাগলো। এটা তোমার দেখলাম এখানে হরিনাম সম্প্রদায় যে বলেছিল তোমাদের পাশের লাতি হচ্ছে সব ছেলের মতো, তো কেমন লাগলো এই হরিনামের গান শুনতে? ভালো লাগলো। তো তোমার ভালো লাগলো মানে আমাদেরও ভালো লাগলো। দিদা তোমার কেমন লাগলো? বা সবারই ভালো লাগলো, তো আমাদেরও ভালো লাগলো। তো ডাঙ্গল বাজাচ্ছিল, তো তার নাম জিজ্ঞেস করে নেবো। তো তোমার নাম? তো তুমি যে বাজনাটা বাজাচ্ছিলে আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। তো যাই হোক, এই বাজনা নিশ্চয়ই তোমার নিজের হাতে খড়ি নয়, তো কারো কাছে শিখেছো। তো সেই শিক্ষাগুরুর যদি নামটা একটু বলো। তো বাবার কাছে শিখেছো, তো খুব ভালো লাগলো। নিশ্চয়ই তোমার বাবাও খুব ভালো বাজনা বাজাতো, তাই না? তো এখন কি আরো কোনো মাস্টার ধরানো আছে না নিজে নিজে বাজবে? আচ্ছা, ঠিক আছে। তো তোমরা এই হরিনাম নিয়ে প্রতিটা গ্রামে যাও। তোমাদের দলের নাম? ধন্যবাদ তোমাকে।